ভিউয়ার্স নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমি কোরবানির গরুর মাংস ছিল ওটা দিয়েই রান্নার রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। বাচ্চারা এটা সেটা খেতে খেতে এখন বলতেছে যে আমাদেরকে একটু মাংস রান্না করে দাও। তো বাচ্চাদের জন্যই রান্না করা, সেই সাথে আমরাও খাই। তো যাই হোক, আজকে যেহেতু এগুলো কোরবানির গরুর মাংস, তো এখানে আমি হাত দিয়ে মাখিয়ে আজকে রান্নাটা করে ফেলবো তাড়াতাড়ি। এই রান্নাটা আমি অনেক রাতে করেছিলাম, রাত 11টা বাজে তখন রান্না করেছিলাম। সো সেই ক্ষেত্রে আমার মন চাইছিল না যে আমি রান্নাটার করে মানে কষিয়ে চুলার পাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। তো এই জন্য রসুন বাটা এবং এখানে আদা বাটা 1 চামচ করে, তারপর সব ধরনের মশলাগুলো এখন এক এক করে আপনাদের মাঝে দেখিয়ে হাতে মাখিয়ে আজকে গরুর মাংস যেভাবে কোরবানির মাংসটা আমরা বসাই সেভাবেই করব। তো এখানে একটু জয়ফল জয়ত্রী আর একটু গরম মশলা অ্যাড করে নিয়েছি। তো এদিক দিয়ে আমি 2টা তেজপাতা দিয়ে দিব এখন। আর লাস্ট আজকে একটু লাল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, কারণ আমার ধনিয়া গুঁড়োটা নাই, এই জন্য আর দেই নাই। সমস্যা নাই, সব কিছু দিলে এক পদ না দিলেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো এখন লাস্ট একটু তেল অ্যাড করে নেব, সরি টু সে। সো এখানে সরিষার তেলটা আজকে আমি দিয়ে দিচ্ছি এখানে। আর লাস্ট কি বাকি আছে বলেন তো, আপনারা গেস করেন তো। পেঁয়াজ কুচিটা এখন এই যে অ্যাড করে নেব। তো সবগুলো এখন আমি চামচ দিয়ে মাখিয়ে দেবো, কারণ আমার হাতে যদি আমি এগুলো মাখাই আমার হাতের মধ্যে ঝাল লাগলে অনেক ঝালা পোড়া করে, যার জন্য আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে তারপর মাখিয়ে তারপর এই যে রান্নার চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই যে অল্প একটু পানি দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ডেকে আল্লাহর নামে বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। একদম জাল হইতে যখন মাংসটা আর হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তখন আমি ফিরে আসলাম। আরও 10 থেকে 15 মিনিট পর আস্তে আস্তে সিদ্ধ হয়েছে। এখন কয়েকটা আলু দিয়ে দিয়েছি সাথে। তারপর গরম পানি আজকে গরুর মাংসের মধ্যে অ্যাড করব, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চারা খেয়ে ঘুমিয়ে যাবে। একই তো অনেক রাত হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। লাস্টে একটু জিরে গুঁড়ো অ্যাড করে আমি ঝোলটা একটু ঘনত্ব করে তরকারিটা নামিয়ে নেব। তারপর আমার বাচ্চারা খেয়ে ঘুমিয়ে যাবে, স্কুলে নিয়ে যাব আল্লাহ বাসাইলে সকালে উঠে। তো রাতের রান্নাটা তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, আর এদিক দিয়ে হাজব্যান্ডের জন্য গরম গরম অল্প কয়টা ভাত রান্না করেছি। তো ভাত দিয়ে গরুর মাংস খাবে, আর অল্প অল্প করে বাচ্চারা কম ভাত খায় না, একদম কম খায়, বাইরের খাবারগুলো ওরা বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।